পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা যাবে কিনা, অনেকে এটাকে জায়েজ মনে করে। এখানে আপনার অভিমত কি? দেখুন, আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো, অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুড়ে দিতে, সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না। এখন আপনি নিজে আগে মিলাদুন নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এই ব্যাপারে আপনি কি বলেন, কোরআন হাদিসে কি আছে, আপনি জানার চেষ্টা করছেন। এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না। সত্য জানতে হলে আপনাকে নিউট্রালে থাকতে হবে, যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই, পড়াশোনা করি, স্টাডি করি, এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়েত করেন, গাইড করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ সঠিক পথ পাবেন। এবার আসেন প্রশ্নগুলো কি কি। এক নম্বর প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্ম হয়েছে, মিলাদুন নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে কেন্দ্র করে উদযাপন, আনন্দ ইত্যাদি। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা, অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা, বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। আপনি যদি খোঁজ করেন, অনুসন্ধান চালান, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন, জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি, যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না। আপনি যদি অনুসন্ধান করেন, আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে। তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন?